প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমরা দেখাবো কীরকম পড়লে আসলে পড়া মুখস্থ হয়। রিয়ান শুরু করো। العدل والإنصاف والإيتاء والمراء ما له والأخذ منهما عليه وهو صفات الحميدة للقدوت حيث قال الله تعالى وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل وقال رسول صلى الله عليه وسلم إن المقسطين عند الله على منابر من النور الذين يعدلون في حكمهم وأهميتهم وما ولوا اشتهر شريح القاضي بالعدل والإنصاف وترك فيه القدوة نموذجية فلم يفضلوا فقههم ওয়ালাম ইউসিরুল মুসলিমুনা আলাল কাফিরি। ন্যায়পরায়ণতা ও ন্যায় বিচার হলো কোনো ব্যক্তিকে তার প্রাপ্য প্রদান করা এবং তার থেকে প্রাপ্য আদায় করা। বিচারকদের জন্য এটি একটি প্রশংসনীয় গুণ। এটি প্রতিটি সমাজ ও প্রতিটি জাতি রাষ্ট্র ও অতি গুরুত্বপূর্ণ। এর অভাবে পৃথিবীতে বিশৃঙ্খলা দেখা দেয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা যখন মানুষের মধ্যে বিচার কার্য পরিচালনা করবে তখন ন্যায়পরায়ণতার সঙ্গে বিচার করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় ওই সকল ন্যায়পরায়ণ ব্যক্তিগণ আল্লাহর নিকট নূরের মিম্বারে সমাসীগণ হবে। আদল ওয়াল ইনসাফ ওয়াল ইতা ওয়াল মারাউ মা লাহু ওয়াল আখযু মিনহুমা আলাইহি ওয়া হুয়া সিফাতুল হামিদাতু মিনাল কুদুতি আল হাইসু ক্বালা আল্লাহু তাআলা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি ইন্না তাহকুমু বিল আদল ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা কুল্লি শাইইন মানাবিরা মিনান নূরি আল্লাযীনা ইয়াদিলুনা ফি হাকুমিহিম ওয়া আহাম্মিয়াতুম ওয়ালাউ ইশতাহারা قاضي بالعدل والإنصاف وترك فيه قدوت منازية فلم يقدلوا حاكم على المحكم ولم يوسر المسلمون على الكافر